हे प्रभु ये क्या हो गया इन लोगों के साथ। মানে ছোটবেলার মতো এক্সপেরিয়েন্স যদি বড় হয়ে করতে চাও তাহলে আমাদের অবস্থা মানে আমাদের মতই তোমাদের অবস্থা কিন্তু হবে। তো সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম পার্কে। তো পার্কে গিয়ে দোলনা দেখে আমাদের খুব চড়তে ইচ্ছা করলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর দোলনার ঢেগির পিঠে চেপে তো তোমরা দেখতেই পেলে কি হলো আমাদের সাথে। তো যাই হোক, আমরা যে সেটা মজার ছলেই নিয়েছি বলে তোমাদের সাথে জিনিসটা আমরা শেয়ার করতে পারলাম। তো যাই হোক, আমরা তারপর পাপিয়াদির বাড়িতে চলে গেলাম একে একে। যাওয়ার পরে তারপর বসলাম একটুখানি। তারপরে তনুশ্রী এখানে ভূতু খুব বদমাইশি করছিল। ভূতুকে দেখে তো আমি প্রথমে খুব ভয়ই পেয়ে গেছিলাম। তারপরে ভূতু এসে এখানে লাফালাফি শুরু করে দিয়েছিল। তারপর সুন্দর করে পাপিয়াদি আমার জন্য চাউমিন নিয়ে আসলো। তারপর তো পাপিয়াদি আমাদের জন্য সুন্দর ডিটক্স ওয়াটার বানিয়েছিল। কেন বানিয়েছিল জানি না, কারণ এক থালা চাউমিন খাওয়ার পর ডিটক্স ওয়াটার কে খায় ভাই? আর শ্রেয়সী তো গপ গপ করে পুরো এক থালা চাউমিন খেতে শুরু করে দিয়েছিল। তনুশ্রী চাউমিন খেয়ে হয়নি, ওর এখন সস লাগবে, তাই ভালো করে আবার সস মাখিয়ে টাকিয়ে দিলাম। ও এখন খাচ্ছে গপ গপ করে, খেয়ে খুব মজা পেয়েছে। আমি একটু খাইয়ে দিলাম ওকে, বিকজ বন্ধুত্ব তো, বন্ধুত্বর মধ্যে এই জিনিসগুলো চলতেই থাকে। তারপরে আমাদের চলে এলো ঠান্ডা জল, না কোল্ড ড্রিঙ্ক এটা। তারপরে ভূতু এসে তনুশ্রীকে একটুখানি চুমু খেতে লাগলো। তারপর পাপিয়াদি আমাকে ডান্স শেখাচ্ছিল। ও মাই গড, আমি উঠতেই পারছিলাম না। আমি কি করে শ্যুট করব, আমি এত মোটা হয়ে গেছি, আমি উঠতে পারছি না গাইস। তারপরে তো আমাকে নিয়ে খুব খিল্লি খিল্লি হচ্ছিল। তারপর তো পার্ক থেকে একদল গরু বেরোলো আর একদল গরু ঢুকলো। আর পার্কে গিয়ে যা মাঠে আমরা গরুচরণ দিচ্ছি ওইটা আর বলার মতো না। এই যে দুটো আদ্দামরা মেয়ে, ওরা নাকি দোলনায় ঢেকি চড়বে, আর ঢেকি চড়তে গিয়ে হলো সেই দুর্ঘটনা। দেখো কেমন ছপাত ছপাত করে ব্যাঙের মতো লাফাচ্ছে, আর তারপর লাফা দেখি পাপিয়াদি পুরো উল্টে পড়ে গেল। যা হয় গাইস, বড় বয়সে বেশি এক্সপিরিয়েন্স করতে গেলে ছোটবেলায় সেই ফিলিংসটা কি আর আসে? ছোটবেলাটা ছোটবেলার মতনই কেটে যায়। তো এখন যদি আমরা আদ্দামরা বয়সে গিয়ে এইসব করতে থাকি, তাও ওর শখ মেটেনি, ওরা করতে করতেই ফটাস করে আবার ওই এটার উপর উঠে গেল। আর আমি তো চড়তে পারবো না বলে আমি কি কোনো না, তনুশ্রী আমাদের এই পড়া টরে যাওয়া দেখে ওর রিস্ক নেয়নি, এই জন্য ঘোড়ার মাথা ধরে ঘুরতে শুরু করে দিল। তো তারপর তোমরা ঢং টং করে চলে গেলাম ভাটপাড়ার বিখ্যাত ফুচকা। এই ফুচকা নিয়ে খুব ভালো বানায়, কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল, লাস্ট সিনে গেছিলাম তলানির টক জলটা খেয়ে। মোটামুটি তাও খুব একটা খারাপ ছিল না। যাই হোক, ফুচকা খাওয়াটা ম্যান্ডেটারি আমাদের জন্য। তো তারপরে দই ফুচকা চলে এলো, দই ফুচকা খাবো বলে তারপর দই ফুচকা বানিয়ে নিয়ে সেটা নিয়ে আবার আমরা ঘাটে চলে গেলাম। যে যার মতন পোজ দিয়ে আমাদের একটা ট্র্যাডিশন আছে যে যেই ভিডিওটা করব তিনজনে একসাথে একই রকম ভিডিও করতে, সবাইকে ক্যামেরা ধরে দিই আমরা, আর ক্যামেরা ধরে দিয়ে একে অপরকে সাপোর্ট করি ভিডিওতে। হ্যাঁ, তারপরে আমরা তিনজনে একই রকম ভিডিও করে তারপরে আমরা এবার বাড়ি যাওয়ার দিকে, বিকজ অনেক রাত হয়ে গেছিলো। এবার আমরা ফিরে যাব যে যার মতন বাড়িতে। তো বাই গাইস, আবার